আসসালামু আলাইকুম। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা তামসা শুরু করেছে। সোজা বাংলায় যদি বলেন, তামসা শুরু করেছে। এক নূরজাহান বেগম কদিন আগে বলেছে না, খুব মিষ্টি করে বলল যে আরে মার্কিন যে চুক্তি হয়েছে, আমি চুক্তির বিরোধিতাকারী ছিলাম, আমার কথা শুনে নেই, ইউনূস সাহেব শুনে নেই। মানে 2 দিন আগে আর পরে 111 গভর্নমেন্ট যেরকম ঠেলায় পড়েছে না, 111 গভর্নমেন্টকে যেরকম ধরা হচ্ছে, বিএনপি হয়তো নমনীয়তার সাথে ধরেছে। একটা কথা বলতো না সরঞ্জিত সেনগুপ্ত, যে বাঘে ধরলেও ছেড়ে দেয়, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। 111 গভর্নমেন্টে শেখ হাসিনা যদি বাইচা থাকে, তো 111 গভর্নমেন্টে সে মাফ করছিল, আর ইউনূস গভর্নমেন্টে সে যে কোন হাল করবে, এইটা মনে হয় আমাদের বোঝার জন্য আরো বড় গবেষক হতে হবে। কারণ শেখ হাসিনা সম্পর্কে বাঙালির একটা ধারণা হয়ে গেছে, সে যে কি পারে আর কি না পারে সেটা নিয়ে আসলে সন্দেহের কোনো জায়গা নেই। এই নূরজাহান বেগম বলছি, ফরিদা ইয়াসমিন, ওই যে ফরহাদ মাজারের স্ত্রী, তিনি নিয়ে বিনিয়ে বলেছেন যে মার্কিন চুক্তির সাথে, মানে এই যে দেশটারে গোলাম বানাইছে, এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে বাদ দেবো না, উনি যেসব কথাবার্তা বলছেন এখন, ওই যে স্নাইপার রাইফেলের কথা বলছেন, 7.62 রাইফেলের কথা বলছেন, তারপর ইউনূস গভর্নমেন্ট একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে তাকে ডাকা হতো না, এগুলোর মধ্যে আমার কাছে উনি পুরোপুরি সব দায় এড়িয়ে যেতে পারেন আমি মনে করি না। ওনার দায় তারপরেও মোটা দাগে তার দায় আছে, তিনিও নানান রকম কথা বলছেন। এখন এই বাংলাদেশের আইন অঙ্গনকে ছারখার করে দেওয়া, এই বাংলাদেশের বহু নিরীহ মানুষের জীবন ধ্বংস করে দেওয়া, এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগ রাজনীতি করার গন্ধের কারণে বহু মানুষের জীবন কেড়ে নেয়া, জেলে জীবন বিচ্ছিন্ন করা, পরিবার ধ্বংস করার নায়ক, এবং আইন আদালতকে বাংলাদেশে যতটুকু এসে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে, এটাতে আবার 50 বছর পিছিয়ে দেওয়ার নায়ক আসিফ নজরুল সেই তামসায় নতুন করে যোগ দিয়েছেন। ভাবখানা দেখেন আসিফ নজরুলের। হ্যাঁ, মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি, বলছি আমি তাকে বলছি দু চার কথা। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কখনো ডাকা হয়নি। তিনি বলেন, কারণ সেটা আমার দায়িত্বের বিষয় ছিল না। ইকোনমিক ব্যাংকিং এবং এনবিআর ইস্যুতে যে আলোচনা হয়েছে তাতেও আমাকে ডাকা হয়নি। এসব বিষয়ে ডক্টর ইউনূস মূলত কিছু উপদেষ্টাদের নিয়ে বসতেন। তিনি আরো বলেন, লিগ্যাল বা আইন বিষয় ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল বা সংস্কার বিষয় ইস্যুতে আমাকে ডাকা হতো। প্রয়োজন অনুযায়ী স্যার যাকে প্রয়োজন মনে করতেন তাকে ডেকে আলোচনা করতেন। তিনি সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের পুরো সময় সরকারের ভিতরে আরেকটি কিচেন ক্যাবিনেট ছিল, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে তাকে ডাকা হয়নি। স্যার, আপনাকে ডাকে নাই, আপনি জানতেন না? আপনি তো শুধু আইন অঙ্গনের উপদেষ্টা ছিলেন না, আপনারা সবকিছুতে নাক গলিয়েছেন। আপনি আইন অঙ্গনের থেকে আইন শৃঙ্খলার নাক গলাননি, আপনি গোপালগঞ্জে মাতব্বরি করেন নাই, আপনি হেফাজত ইস্যুতে কথা বলেন নাই, আপনি বাংলাদেশের মব ইস্যুতে উস্কানির সঙ্গে আপনি ছিলেন না, আপনি এই দেশের পলিটিক্যাল ক্যারিকেচার কিরকম হবে সেগুলোর সঙ্গে ইনভলভ ছিলেন না, আপনি আওয়ামী লীগ ইস্যুতে ইনভলভ ছিলেন না। আরো এর বাইরে আরো শত শত ঘটনা আছে যেগুলো ইভেন বিচারকরা জামিন দিবেন না, এটাও তো আইন মন্ত্রণালয়ের কাজ না। আপনি জামিনে নাক বলিয়েছেন না সরাসরি। ইউনূস সাহেব আপনাকে ডাকে নাই, তাই বলে কি দায়ে দিয়ে যেতে পারে ডক্টর আসিফ নজরুল যে আজকে বাংলাদেশকে গোলামীর চুক্তিতে বন্দী করা হলো, আর তিনি শুধু ওনার আইন নিয়ে ব্যস্ত ছিলেন? এতই সাধু নাকি এখন এসে সাধু সাজার ভান করছেন অন্য কোনো কিছুর ভয়ে বা আশঙ্কায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।